এই ভিডিওতে আমরা দুটো ইম্পর্টেন্ট স্পর্শক অঙ্কন করতে শিখব। এক হচ্ছে কি না 3 সেমি ও 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের সাধারণ স্পর্শক অঙ্কন, দুটি বৃত্তের সাধারণ স্পর্শক অঙ্কন। আর একবার কি না তির্যক স্পর্শক অঙ্কন, সাধারণ স্পর্শক অঙ্কন আর তির্যক স্পর্শক অঙ্কন। ফার্স্ট আমরা করব কি না দুটি 3 সেমি ও 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত যে দুটোর কেন্দ্র 11 সেমি দূরে রয়েছে তাদের একটা সাধারণ স্পর্শক অঙ্কন করব। ওকে, তিন সেমি ও 5 সেমি আমি ফার্স্ট কি করছি না স্কেলের সাহায্যে আগে দুটো ব্যাসার্ধের যে ব্যাসার্ধ, একটার ব্যাসার্ধ 3 সেমি আর একটির ব্যাসার্ধ 5 সেমি। এই পর্যন্ত হচ্ছে, ভুল করে এতটা হয়ে গেছে, এটা হচ্ছে 5, এই পর্যন্ত 5 সেমি। আর হচ্ছে দুটোর মধ্যে দুটো কেন্দ্রের দূরত্ব 11 সেমি। আর একটা এখানে সাধারণ স্পর্শক অঙ্কনের সময় আমরা যে দুটো বৃত্ত নিয়েছি, একটা বড় বৃত্ত নিয়েছি, একটা ছোট বৃত্ত নিয়েছি, ওই দুটো বৃত্তের ব্যাসার্ধের অন্তর, ডিফারেন্স, ওটা লাগে। তো ওটা আমরা ড্র করে নিই। এখানে একটা হচ্ছে কত, এটা হচ্ছে 3 সেমি, এটা 3 সেমি, এটা হচ্ছে 5 সেমি আর এটা হচ্ছে 11 সেমি। তো একটা বৃত্তের ব্যাসার্ধ 3 সেমি, একটা বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি। আচ্ছা, এই পর্যন্ত কিন্তু 5, এটা এক্সট্রা নেওয়া হয়ে গেছে। তো এই 5 সেমি আর 3 সেমি, 5 সেমি আর 3 সেমির ব্যাসার্ধের ডিফারেন্সটা কত? 2 সেমি। ওই 2 সেমি ডিফারেন্সটাও আমাদের লাগে। তির্যক স্পর্শক অঙ্কনের সময় দুটো ব্যাসার্ধের সাম লাগে, আর সাধারণ স্পর্শক অঙ্কনের সময় দুটো ব্যাসার্ধের অন্তরফল লাগে, ডিফারেন্সটা লাগে। তো 3 সেমি আর 5 সেমি মাঝখানে ডিফারেন্স হচ্ছে 2 সেমি। তো এই 2 সেমি লেন্থ আমাদের লাগবে। তো আগে থেকে আমরা 2 সেমিটাই যেন নিয়ে রাখলাম, এটা হচ্ছে 2 সেমি। ওকে, এবার কি করছি না ফার্স্ট তো আমাকে একটা সেন্টার চুজ করতে হবে। একটা সেন্টার চুজ করলাম। এবার এই সেন্টারে আমি ফার্স্ট 3 সেমি ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করব। 3 সেমি ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করব। দেখো, কম্পাসের কাঁটা বসিয়ে 3 সেমি ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করলাম। ওকে, এবার নেক্সট কাজ কি হবে না নেক্সট কাজ হচ্ছে আমাকে দুটো বৃত্তের সেন্টারের মধ্যে ডিফারেন্স কত বলেছে? 11 সেমি বলেছে। ওকে, তো এখানে একটা সরল রেখা টেনে নিয়ে এখান থেকে বৃত্তচাপ নিয়ে 11 সেমি কেটে নিতে পারো, আবার না হয় এখান থেকে একদম ডিরেক্ট স্কেলের দ্বারা 11 সেমি নিয়ে নিতে পারো। নিয়ে নিলাম। তো এটা হচ্ছে কি না সেকেন্ড বৃত্তের সেন্টার। আচ্ছা, সেকেন্ড বৃত্তের রেডিয়াস বা ব্যাসার্ধ হচ্ছে কত? 5 সেমি। তো 5 সেমির সমান করে বৃত্তচাপ নিলাম। এবার এই সেন্টারে কাঁটা বসিয়ে কম্পাসের 5 সেমি ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করলাম। ওকে, এবার কি করব বলছিলাম না, আমরা এখন সাধারণ স্পর্শক অঙ্কন করতে যাচ্ছি। আর সাধারণ স্পর্শক অঙ্কনের ক্ষেত্রে আমাকে বড় বৃত্তের ব্যাসার্ধ মাইনাস ছোট বৃত্তের ব্যাসার্ধ যে লেন্থটা হবে, ওই লেন্থের একটা বৃত্তচাপ বড় বৃত্তের কেন্দ্রে কম্পাসের কাঁটা বসিয়ে বৃত্তচাপটা নিতে হবে। দুটো বৃত্তের যে ডিফারেন্স 2 সেমি, যেহেতু ব্যাসার্ধের অন্তর যেহেতু 2 সেমি, সাধারণ স্পর্শকের সময় কি নিব না
এটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক, একদম একই স্পার্শে বৃত্তের। আর ওটা হচ্ছে কি তির্যক স্পর্শক, তির্যক সাধারণ স্পর্শক। আচ্ছা, এক্ষেত্রে কি না, যে ডিফারেন্সটা হলো, ডিফারেন্সটা কিন্তু কোত্থেকে নেব, এই যে বৃত্তচাপটা অঙ্কন করব সেটা কিন্তু বড় বৃত্তের কেন্দ্র থেকে, বড় বৃত্তের কেন্দ্রে, বড় বৃত্তের কেন্দ্রে কাঁটা বসিয়ে ওকে বৃত্তচাপটা নিলাম। এবার নেক্সট কি করব না, নেক্সট করছি কি, এই দুটি বৃত্তের যে ডিফারেন্স কেন্দ্রের যে সংযোজক সরলরেখা 11 সেমি, একে কি করব না সমদ্বিখণ্ডিত করব, একে সমদ্বিখণ্ডিত করব। তো কম্পাসের কাঁটা বসিয়ে হাফের চেয়ে বেশি, অর্ধেকের চেয়ে বেশি নিয়ে বৃত্তচাপ অঙ্কন করছি, যেভাবে লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন করি আমরা জানি যেভাবে লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন করতে। তো এই দুটো সমান করে, এটা অ্যাকচুয়ালি আমাদের, আচ্ছা এর নাম দিয়ে দাও এ, এর সেন্টারটা ছিল এ ড্যাশ, এটার নাম দিলাম সাপোজ বি, এটা এ ড্যাশ, এটার নাম দিলাম বি। এবার বি বিন্দু থেকে, বি বিন্দুতে কাঁটা বসিয়ে, পেন্সিল কম্পাসের কাঁটা বি বিন্দুতে রেখে বি এ ড্যাশ, বি এ ড্যাশ দৈর্ঘ্যের বৃত্তচাপ নিলাম, বি এ ড্যাশের সমান করে বৃত্তচাপ নিয়ে আগে যে একটা বৃত্তচাপ অঙ্কন করেছিলাম তাকে জাস্ট কাট করলাম। হ্যাঁ, এই যে এ ড্যাশ বিন্দুতে কাঁটা বসিয়ে বৃত্তচাপ নিয়েছিলাম এই দুটো ব্যাসার্ধের অন্তর বার করে, সেই বৃত্তচাপটাকে কাট করলাম কোথায় না, বি বিন্দুতে কাঁটা বসিয়ে এ ড্যাশের সমান করে কাট করলাম। এবার কি করছি, এই দুটো পয়েন্ট জয়েন করে দিচ্ছি, শুধু জয়েন নয়, জয়েন করে বাড়িয়ে দিচ্ছি, যে এই বড় বৃত্তটাকে একটা বিন্দুতে কাট করলো। এটা দিলাম সি, এটা দিলাম ডি। আর কি করছি না, এই যে সি আর এ জয়েন করছি, অ্যাকচুয়ালি সি আর এ যখনই জয়েন করব না, এটা অ্যাকচুয়ালি এই যে ছোট যে বৃত্তচাপটা নিয়েছি, এই বৃত্তচাপের স্পর্শক হয়ে যাবে এসি, বৃত্তচাপের এটা স্পর্শক হয়ে যাবে এসি, এটা বৃত্তচাপের স্পর্শক হয়ে যাবে। এসি অ্যাকচুয়ালি এই যে বৃত্তচাপটা, এই বৃত্তচাপের স্পর্শক। এবার কি করব, আমাদের হয়ে গেছে প্রায়। এবার হচ্ছে আমাদের যে সাধারণ দুটো সরল সাধারণ স্পর্শক অঙ্কন করব বৃত্তের একই পার্শ্বে অবস্থিত, হ্যাঁ বৃত্তের একই পার্শ্বে অবস্থিত সাধারণ স্পর্শক যে অঙ্কন করব, ওই যে স্পর্শকটা অঙ্কন সেটা কি হবে না, এসির প্যারালাল হবে, এসির সমান্তরাল হবে, ডি বিন্দু দিয়ে পাস করবে, এসির সমান্তরাল হবে, এসির সমান্তরাল হবে, ডি বিন্দুতে পাস করবে যে রেখাটা, সেটাই হয়ে যাবে স্পর্শক, সাধারণ স্পর্শক। তো এই এসি, এসি যেহেতু ট্যানজেন্ট স্পর্শক এই বৃত্তচাপের, তার মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তো এরই এই এসির প্যারালাল অঙ্কন করব, তার মানে কি করে পাবো, এসির প্যারালাল ডি বিন্দু দিয়ে পাস করছে, সেটা কি করে পাবো না, এসির প্যারালাল একটা লাইন ড্র করব, সেটা কিভাবে ড্র করব না, যেহেতু এই সিডিটা এসির উপর লম্ব হবে, তো আমি এখানে এই এসির উপর এখানে একটা 90 ডিগ্রি মানে লম্বই নিচ্ছি, হ্যাঁ এসির উপর একটা লম্ব নিচ্ছি, দেখছি সেটা বৃত্তকে কোন বিন্দুতে ছেদ করে। এই দেখো তোমরা এখানে কেউ এই এসির উপর এ বিন্দুতে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারো, এসির উপর এ বিন্দুতে, এসির উপর এ বিন্দুতে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারো, যে ওই 90 ডিগ্রি কোণটা এই বৃত্তকে যে বিন্দুতে কাট করবে সেই বিন্দু আর এই বিন্দু জয়েন করলে আমাদের সাধারণ স্পর্শক পেয়ে যাব। তো আমি এখানে চাঁদার সাহায্যে 90 ডিগ্রি কোণটা নিয়ে নিচ্ছি, এসির উপর দেখো এইভাবে মিলিয়ে নিচ্ছি, এসির উপর একটা 90 ডিগ্রি অঙ্কন করছি, কোন পয়েন্টে না এ বিন্দু থেকে,
এর নাম দিয়ে দাও এ বি সি ডি, এটার নাম দিয়ে দিলাম ই। এবার এই ডি ই জয়েন করে দাও। এই ডিই হয়ে গেল আমাদের কি সাধারণ স্পর্শ। ডিই হলো কি সাধারণ স্পর্শ। অতএব নির্ণেয় নির্ণেয় না লিখে দেবো, ইডি হলো উক্ত সাধারণ স্পর্শক যা বৃত্তের একই পার্শ্বে অবস্থিত। বৃত্ত দুটির করে দাও, বুঝলে, যা বৃত্ত দুটির একই পার্শ্বে অবস্থিত। এই গেল একটা। নেক্সট আমরা কি করব না, নেক্সট আমরা সেকেন্ড কোশ্চেন করব। সাধারণ স্পর্শক এটা লিখতে পারো একই পার্শ্বে, বৃত্ত দুটির একই পার্শ্বে অবস্থিত। আচ্ছা, নেক্সট করবো এটা আমরা তির্যক স্পর্শক অঙ্কন। ওই সেম 3 সেমি ও 5 সেমি ব্যাসার্ধ, মাঝখানের কেন্দ্র দুটোর ডিস্টেন্স হচ্ছে 11 সেমি, কিন্তু ওটা তির্যক স্পর্শক অঙ্কন করতে হবে। ওকে, সেকেন্ড কোশ্চেন আমরা কি করব, 3 সেমি ও 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের তির্যক বৃত্ত অঙ্কন, যার কেন্দ্র 11 সেমি দূরে অবস্থিত। সেম ভাবে ফার্স্ট কি একটা সেন্টার চুজ করব। সেন্টার চুজ করার পর আচ্ছা ডিরেক্ট এখানে করে নিচ্ছি, স্কেল থেকে একদম ডিরেক্ট মাপ নিয়ে নিচ্ছি। ছাড়ো, করে নি, সুবিধা হবে, না হয় এখানে স্কেলটা সরে গেলে চাপ হয়ে যাবে। 3 সেমি 5 সেমি, দুটোর যোগফল কত, 5 3 8 সেমি, 8 সেমি, আর দুটোর কেন্দ্রের মধ্যে দূরত্ব হচ্ছে কত, 11 সেমি। তিন 5 8 11। ওকে, তো 3 সেমি সমান বৃত্তচাপ নিয়ে একটা ফার্স্ট একটা বৃত্ত অঙ্কন করে নিলাম 3 সেমি। এবার দুটো কেন্দ্রের মধ্যে দূরত্ব কি বলে দিয়েছে, 11 সেমি। মানে আর একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে এখান থেকে 11 সেমি দূরে। তো এটা একটা কেন্দ্র, এর ব্যাসার্ধ কত, 5 সেমি বলে দিয়েছে। তো 5 সেমির সমান বৃত্তচাপ নিয়ে নিই। 5 সেমির সমান বৃত্তচাপ, সেন্টারে কাঁটা বসিয়ে এটা 5 সেমি ব্যাসার্ধের বৃত্তচাপ নিয়ে নিলাম। আচ্ছা,
তো আগেরটাই কি হয়েছিল না, দুটো ব্যাসার্ধের মাঝখানে যে ডিফারেন্সটা, অন্তরটা, সেটা নিয়ে বড় বৃত্তের কেন্দ্রে বসে একটা বৃত্তচাপ নিয়েছিলাম। আর তির্যক স্পর্শকের ক্ষেত্রে দুটো বৃত্তের ব্যাসার্ধ যোগ করে যে দৈর্ঘ্যটা পাবো, ওই দৈর্ঘ্যের বৃত্তচাপ নিয়ে নিয়ে বড় বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তচাপটা নিব। তো এখানে 3 সেমি আর 5 সেমি, কত হলো 8 সেমি। এটার নাম দিয়ে দিলাম এ ড্যাশ। 8 সেমি, এই যে দুটোর সাম 8 সেমি দিয়ে বড় বৃত্তের কেন্দ্রেই, কিন্তু বড় বৃত্তের কেন্দ্র থেকে এটা বৃত্তচাপ অঙ্কন করলাম। থাক, ওই তারপর একই রকম এখানে শুধু, ওখানে শুধু দুটো বৃত্তের অন্তর নিয়ে বৃত্তচাপ নিয়েছিলাম, এখানে যোগ করে বৃত্তচাপ নিয়ে, তা আর না হয় পুরো প্রসেসটা সেম আগের মতোই। তারপর কি করব না, এ আর এ ড্যাশকে সমদ্বিখণ্ডিত করব, এ আর এ ড্যাশকে সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করলে হাফের চেয়ে বেশি বৃত্তচাপ নেব, ওই সেম দৈর্ঘ্যের বৃত্তচাপ নিয়ে এদিকে কাট করব, লম্ব সমদ্বিখণ্ড জাস্ট যেভাবে ড্র করি আমরা। অনেকটা বড় নেওয়া হয়ে গেছে, ছোট স্কেলে হচ্ছে না। ছবির এইগুলোই হচ্ছে দেখতে হবে ঠিকঠাক নিখুঁত হচ্ছে কিনা, না হলে ভুল হয়ে যাবে। এটার নাম দিচ্ছি বি, সমদ্বিখণ্ডকটা। এবার কি করছিলাম দেখো, ওখানে যা করছিলাম, সমদ্বিখণ্ডকে উপর কাঁটা বসিয়ে বি এ ড্যাশের সমান করে, বি এ ড্যাশের সমান করে ওই আগে যে বৃত্তচাপটা অঙ্কন করেছিলাম ওকে কাট করছিলাম, এখানেও ওকেই কাট করলাম। এই পয়েন্টটার নাম একটা দিয়ে দাও, এ বি সি সি। এবার কি করছিলাম, এ ড্যাশ সি জয়েন করে ওখানে বাড়িয়ে দিচ্ছিলাম বৃত্তের পরিধিটাকে, বড় বৃত্তের পরিধিকে কাট করার জন্য। এখানে জাস্ট জয়েন করলেই বড় বৃত্তের পরিধি কাট করে যাবে, কারণ এটা ভেতরেই থাকছে, তো এটা একদম কাট করে গেল। এবিসি, এটার নাম দিয়ে দাও ডি। আর কি করছিলাম, এই যে ওখানেও আগেরটায়ও, এই যে আগেরটায় সি বিন্দুর সঙ্গে এ বিন্দু জয়েন করছিলাম, সি বিন্দুর সঙ্গে এ বিন্দু জয়েন করছিলাম, এখানেও সেম ভাবে সি বিন্দু আর এ বিন্দু জয়েন করব। সি বিন্দু আর এ বিন্দু জয়েন করলাম। তো ওখানেও বলছিলাম যে এসির সমান্তরাল সরল লেখাটাই হচ্ছিল কি, এসির সমান্তরাল সরল লেখাটাই হচ্ছিল স্পর্শক। এখানেও এসির সমান্তরাল সরলরেখা ডি বিন্দু দিয়ে পাস করছে, এসির সমান্তরাল সরলরেখা যা ডি বিন্দু দিয়ে পাস করছে অঙ্কন করলে ওটাই হয়ে যাবে আমার রিকোয়ার্ডস ট্যানজেন্ট। তো এটাও কি 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা এখানেও 90 ডিগ্রি, কারণ এটা এসিটা এই বৃত্তচাপের স্পর্শক 90 ডিগ্রি। এরই প্যারালাল টানবো, মানে প্যারালাল টানতে গেলে তাহলে এদিকেও একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করি, এই এসির উপর 90 ডিগ্রি কোণ অঙ্কন করব, যা এই বৃত্তকে ই বিন্দুতে ছেদ করবে, ডি আর ই জয়েন করে দিলে ওটাই হবে অ্যান্সার। তো তাই করছি, এসির উপর একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করছি। কেউ ডিরেক্ট কম্পাসের সাহায্যেও অঙ্কন করতে পারো কিন্তু 90 ডিগ্রি কোণটা। আমি 90 ডিগ্রি কোণটা কম্পাসের উপর করছি না, কারণ করা যায় বাট এখানে আর একটু লেন্দি হবে। আর এই যে দেখো এসির সমান করেছি আর কি 90 ডিগ্রি নিয়ে নিয়েছি। এবার এই দুটো পয়েন্টকে মিলিয়ে নাও, এই পয়েন্টটার নাম দিয়ে দিলাম ই। এবার ডি আর ই জয়েন করে দাও।
অ্যাকুরেসি ঠিকঠাক না হলে কিন্তু ট্যানজেন্ট কাট করে যাবে। এই জন্য সবসময় অ্যাকিউরেসি যেন ঠিকঠাক থাকে। বাস হয়ে গেল। এই ডিই হচ্ছে তির্যক স্পর্শক, বোঝা গেছে? অতএব ডিই হলো উক্ত তির্যক স্পর্শক। ডি হলো উক্ত তির্যক স্পর্শক। তো এই হলো দুটো ইম্পর্টেন্ট স্পর্শক। একটা হচ্ছে বৃত্তের একই স্পার্শে, দুটো বৃত্তের একই স্পার্শে অবস্থিত সাধারণ স্পর্শক, আর হচ্ছে এটা বিপরীত স্পার্শে বলতে পারো কিংবা তির্যক স্পর্শক। ওকে, এই হচ্ছে একটা, আর হচ্ছে একটা এটা। তো ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ফার্দার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।